আপনি যে সম্পর্কটাতে ছিলেন, আপনি অনেক সহ্য করেছেন। আপনি অনেক কষ্ট পেয়েছেন এবং আপনি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় আপনি এখানে ইনভেস্ট করেছেন। আপনার আইডেন্টিটি আপনি এখানে ইনভেস্ট করেছিলেন। কারণ আপনি বিশ্বাস করেছিলেন যে এই সম্পর্কটা ওয়ার্কআউট করা সম্ভব। আপনি বিশ্বাস করেছিলেন যে একটা মানুষ অসম্পূর্ণ, একটা মানুষের ট্রমা আছে। এই মানুষটাকে নিয়ে হয়তো পরিবর্তিত কিছু একটা করা সম্ভব। আপনার এই বিশ্বাসটাই আসলে আপনার একটা শক্তি। এটা কখনো আপনার দুর্বলতা না। আমরা অনেক সময় ভাবি কি যে আমি যে এটা বিশ্বাস করেছি এটা সম্পূর্ণ একটা ভুল বিশ্বাস করেছি। তাহলে এটা আমার একটা দুর্বলতা। এখানেই পয়েন্টটা যে দেখেন আপনি যখন এটা বিশ্বাস করছেন, তার মানে আপনি এটাও বিশ্বাস করতে পারেন যে পৃথিবীতে অসংখ্য মানুষ আসলে কষ্ট পেয়েছে এবং আমাদের এই পৃথিবীতে কষ্ট পাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। কিন্তু কষ্ট পেয়েও ঘুরে দাঁড়ানো মানুষের সংখ্যাটা কম। কষ্ট পেয়েও আরেকটা মানুষকে ভালোবাসতে পারা মানুষের সংখ্যাটা কম। একটা অন্ধকার ঘরেও যে আসলে ওই অল্প আলো দিয়েও কাজ করা যায়, এই জিনিসটা বিশ্বাস করে কাজ করার মানুষের সংখ্যাটা কম। কিন্তু একজন empathetic মানুষ যে কিনা আরেকটা মানুষকে আপনি হিলিং অফার করতে পারেন, আপনি আসলে খুব সচেতনভাবে সিদ্ধান্তগুলো নিতে পারেন। আপনি খুব সুন্দরভাবে নিজের অনুভূতিগুলোকে বা নিজের প্রতিটা কাজকে আপনি ওন করতে পারেন যে হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি এই পাওয়ারটা আছে এবং আমি ইচ্ছাকৃতভাবে এবং সচেতনভাবে সজ্ঞানে ওই হিলিংটা তাকে যেমন অফার করেছি, তাহলে আমি আমার নিজেকেও অফার করতে পারি। আমি আমার নিজেকেও ওই এবিলিটিটা দিতে পারি বা ওই বিশ্বাসটা আমি দিতে পারি যে একজন মানুষকে আমি যখন ভালোবেসেছি বিশ্বাস করে, ওখানে আমার কোনো ভুল বা কমতি ছিল না। বরং এটা আমার একটা স্ট্রেংথ এবং এই স্ট্রেংথটাই আপনাকে পরবর্তীতে আস্তে, আস্তে করে নতুন জীবনে সুন্দরভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। যেখানে আমি শুরুতে যেটা বলেছি যে, আপনি যখন বের হয়ে আসবেন, আপনি অসম্পূর্ণ সত্তা হবেন না। আপনি পরিপূর্ণ নিজের সত্তাটাকে আপনি ক্লেইম করতে পারবেন। নিজেকে হোল ওয়েতে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এবং তখন আপনার কষ্ট লাগবে। বাট ওই কষ্টটা আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন যে এটা লাইফের একটা প্রসেস। এটা এমন কিছু না যে এখানে আমার জীবনটাকে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে দিতে হবে, ভেঙে পড়ে যেতে দিতে হবে। আমি কখনো আর ঘুরে দাঁড়াতে পারবো না। এই জিনিসটা কখনোই এরকম হবে না।